বেগম খালেদা জিয়া তার পাশে বসে আমার বেশ একটা 10-12টা মিটিং করার সৌভাগ্য হয়েছে। এছাড়া ওনার বাসা এবং অফিসে বহুবার বৈঠক হয়েছে। ওনার সান্নিধ্য যে পায় নাই সে কিন্তু তার মমত্ব বোধ কিন্তু অনুভব করতে পারবে না। কর্মীরা হয়তো অনেকেই দূর থেকে অনেকেই কাছের থেকে ওনার কথা শুনেছেন। তা আমার বক্তব্য হচ্ছে একটাই, দেখেন 7 বার পরিবার থেকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য দরখাস্ত করা হয়েছে। যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে তিনি কিন্তু নিশ্চিত তিনি মৃত্যুবরণ করতেন শেষ পর্যন্ত। অর্থাৎ তিনি যে আপসীন হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের আন্দোলনের সময় যে উপাধিটা পেয়েছিলেন তার জীবন দিয়ে সেটা কিন্তু প্রমাণ করতেন। তো যাই হোক, আজকে যেটা হলো, ধরেন তিনি 2023 সালে আমেরিকার থেকে স্পেশালিস্ট আসছিল 3 জন, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে, হাসপাতাল থেকে। তারা কিন্তু তার পেটের ভিতরে পানি লিক করতো। এই লিক কিন্তু বাংলাদেশে চিকিৎসা করে বন্ধ করতে পারে না। ওই এক্সপার্ট এসে অপারেশন করে এটা বন্ধ করেছিল। তখন তারা বলেছিল যে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এবং সেটা ওই জন হপকিন্স, যুক্তরাষ্ট্রের হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকেই করতে হবে, হসপিটাল থেকে করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো যে ধারণাটা হচ্ছে যে তিনি লন্ডনে চিকিৎসা নিতে যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে তিনি লন্ডনে, যেহেতু তার ছেলে আছে, তার নাতিরা আছে, ধরেন ভালোবাসা নিচের দিকে যায়। আমার মনে হয় তার নাতিদের জন্য কিন্তু কম ভালোবাসা, কম ভালো। জনাব এম এ আজিজ, আপনি বলছিলেন যে শুধু পুত্র নয়, আদরের নাতিদেরও দেখবেন তিনি সুদীর্ঘ সময় পরে একটা আবেগঘন পরিবেশ নিশ্চিতভাবেই সেখানে আসলে তৈরি হবে। আমার ফিলিংস থেকে বলছি যে ওনার নাতিদের জন্য অবশ্যই তার সবচেয়ে বেশি ভালোবাসা থাকার কথা। যাই হোক, যে কথা বলছিলাম, তিনি তো অনেকগুলো রোগে আক্রান্ত, যেমন কিডনি, ডায়াবেটিস, আর্থারাইটিস প্রবলেম। এই প্রবলেমগুলো মানুষ থাকলেও এইগুলোতেও ম্যানেজ করা যায়, কিন্তু তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এইটা তার জন্য কিন্তু বড় ধরনের রোগ। এবং উনি যদি এইভাবে হসপিটালে থাকতেন আরও দিন, তাহলে নিশ্চিতভাবে তিনি হয়তো তার জীবন অবসান ঘটত। তো যাই হোক, আল্লাহর রহমত, তিনি মুক্তি পেয়েছেন, তিনি যাচ্ছেন। এবং কিডনি ট্রান্সপ্লান্ট করলে আমার বিশ্বাস, আমি ডাক্তার নই, কিন্তু আমার বিশ্বাস তিনি আগেও সাপোর্ট নিয়ে, মানুষের সাপোর্ট নিয়ে চলতেন, তিনি চলতে পারবেন। এবং তিনি কিডনি ট্রান্সপ্লান্ট যেহেতু জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে যদি করে, আমার মনে হয় তিনি আবার ফিরে আসবেন এবং আপনার তার দলের অন্তত পরামর্শক হিসেবে হলেও কাজ করতে পারবেন। যে প্রশ্নটা আপনি করেছিলেন যে তারেক রহমান বাইরে আছে, আবার বেগম খালেদা জিয়া, তাতে রাজনীতির কি হতে পারে বা ইত্যাদি। দেখেন, তারেক রহমান তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ধরেন জুমে, টেলিফোনেই আপনার সংগঠন করছে, সেখানে তো বেগম খালেদা জিয়া তেমন কিছু করতে পারেন না। মাঝে মধ্যে সিনিয়র নেতারা যায় তার পরামর্শ নিচ্ছেন, বা হয়তো তার ছেলের সাথেও কথা জুমে বা টেলিফোনে কথা হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ম্যাডাম কিন্তু তার জীবন নিয়েই ছিলেন, হসপিটালেই বেশি সময় কাটিয়েছেন। সুতরাং আপনার রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, তারেক রহমানই যথেষ্ট। তবে আমি যেটা শুনেছি, আমার কাছে যেটা আমার অনুমান, যে ভারতেও আপনি দেখেন যারা সরকারে যায় তারা কিন্তু রাজনীতির দলে থাকে, তার বাইরের লোক দল করে। আমার কেন যেন মনে হয় ম্যাডাম যদি সুস্থ হয়ে আসে, তিনি সরকার চালাবেন এবং তারেক রহমান রাজনীতি চালাবেন, আমার কাছে মনে হয়।